ওয়েলকাম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে একটা মজার ভাজি করছি, যেটা বাঙালির ঘরে ঘরে খুব প্রিয় গরম ভাতের সাথে। তো বন্ধুগণ, চলুন কিভাবে এই ভাজিটা করছি দেখবেন। প্রথমে আমি একটা প্যান নিয়েছি, প্যানটা চুলায় বসিয়ে গরম করে নিয়েছি। এই যে আমি সরিষার তেল দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে ভাজি করতে পারেন, মানে সয়াবিন তেল দিয়ে, অলিভ অয়েলও দিতে পারেন, যাই হোক। তো আমি কয়েকটা পেঁয়াজ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি কিউব করে কেটে নিয়েছি। কিছুক্ষণ হালকা নেড়েচেড়ে নিচ্ছি একটা কাঠির সাহায্যে। তো কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর তারপর আমি কিছু পরিমাণ রসুনের কোয়া আর কি, এভাবেই কিউব করে কেটে নিয়েছি। এগুলো আমি আগের থেকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো একই রকম পেঁয়াজ কিউব করে কাটা এবং রসুনও। তো তারপর কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি আলু কেটে রেখেছিলাম একই নিয়মে, মানে আমি সবই কিউব করে কাটা আলুগুলো পেঁয়াজ রসুনের ভিতর দিয়ে দিলাম। দিয়ে আমি পরিমাণ মতো লবণ, তারপর পরিমাণ মতো হলুদ, ঝালের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি এবং জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্য যার যার পরিমাণ অনুযায়ী। তো একটু নেড়েচেড়ে বেশ সময় আর কি ভাজি করে নিলাম। তারপর সেই বিশেষ আকর্ষণ, এটাও কিন্তু কিউব করে কাটা, এটা দিয়ে দিচ্ছি। কি ভাজি আমি এখন বলবো না, আপনারা আন্দাজ করুন এবং কমেন্ট করুন বন্ধুগণ। এটা আমি কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না বাদামি বর্ণ হয়ে আসে আর কি। তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম একটু দমে বসানোর জন্য। অবশ্য ওই জিনিসটা আমার আগের থেকে সিদ্ধ করে রাখা ছিল একটু মশলা দিয়ে, তাই আমি এখন মশলা কম ব্যবহার করব। তো আমি 2 টুকরো তেজপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর গরম মশলা গুঁড়ি দিয়ে দিচ্ছি। ঘ্রাণ আসবে, খেতেও মজা হবে। গরম মশলা না দিলে কি চলে এই ভাজিটায়? তো বন্ধুগণ, আপনারা চাইলে আস্ত গরম মশলাও দিতে পারেন। আমি গুঁড়ো করে দিয়েছি। আমি এখানে সব রকম গুঁড়ো করে দিয়েছি। মানে গরম মশলা একটু বেশি পরিমাণে গোলমরিচের গুঁড়িটা ব্যবহার করবেন, তাহলে বেশ ঘ্রাণ বেরোবে। আর যে জিনিসটা আমি ভাজতেছি এইটার গন্ধ তো থাকবেই না। খুব কম মানুষই আছে যে এইটা রান্না বা ভাজি খায় না। তো ভাজিটা প্রায় হয়ে এসেছে। কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, খুব ঘ্রাণ হয়, খেতে কিন্তু খুব স্বাদ হয়। তো ভাজি প্রায় হয়ে এসেছে। তো বন্ধুগণ, আর একটা বিষয় হচ্ছে, গোলমরিচের গুঁড়িটা একটু বেশি ব্যবহার করবেন, কালো গোলমরিচের গুঁড়ি। তো ভাজি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুগণ, বুঝতে কি পারছেন এটা কি ভাজি ছিল? আসলে আমি এতক্ষণ বট ভাজি করছি। বন্ধুগণ, এই বটকে আমরা আঞ্চলিক ভাষায় ভুড়ি বলি, আর এই ভুড়ি দিয়ে আজকে হবে ভুড়ি ভোজ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।